হ্যালো গাইস, দিস ইজ সামির ফ্রম ডিসকভার হলিডেজ। আজকে আমি নিয়ে এসেছি আমাদের অফিসের নতুন বছরের প্রথম ওয়ান ডিশ পার্টি এবং আজকে আমাদের অফিসে হবে লাঞ্চের সময়। তো আমরা এখন আমাদের অফিসের কলিগরা কে কী আইটেম খাবার নিয়ে আসছে সেটা নিয়ে আমরা এখন তাদের থেকে পরামর্শ নিব এবং দেখব আজকে আমাদের খাবারের মধ্যে মেনু কী কী আছে। চলেন আমার সাথে। প্রথমে আমরা শুরু করবো আমাদের ভিসা ডিপার্টমেন্ট থেকে, যে তারা কী কী খাবার নিয়ে এসেছে আজকে ওয়ান ডিশ পার্টি। এই হচ্ছে আমাদের ভিসা ডিপার্টমেন্ট। তো আমাদের ভিসা টিম সবাই অনেক ব্যস্ত, দেখতে পাচ্ছেন আমাদের ভিসা ম্যানেজার রবিল ভাইকে আমি জিজ্ঞেস করবো, রবিল ভাই আজকে আপনাদের পক্ষ থেকে, আপনাদের টিমের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আজকে ওয়ান ডিশ পার্টিতে কি খাচ্ছি আমরা? ধন্যবাদ। আমাদের ডিপার্টমেন্ট থেকে আজকে আছে মুরগির রেজালা, টিক্কা। আমরা মোটামুটি এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। এটা কি আমরা ভাবির হাতে রান্না খাচ্ছি আজকে? এটা হচ্ছে ভাবির হাতে রান্নাই খাচ্ছেন। আচ্ছা, ভাবিটা আসলে আমার বউ না, কারণ এটা ডিপার্টমেন্টের ভাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমরা তহিদের সাথে কথা বলি। তহিদও কি জানি বাসা থেকে নিয়ে আসে। তহিদ, আপনার পক্ষ থেকে কি আছে আজকে? আমাদের পক্ষ থেকে যেটা ছিল টিকিয়া রেজালা, আর টিকিয়াটা আমার বাসা থেকে নিয়ে আসছি। আমার তাহলে তো রান্না টেস্ট করতে হবে নাকি? সরি, এখনই টেস্ট করতে হবে। হ্যাঁ, ওদের রান্না কেমন হয়েছে? আমরা চলে আসি। আলী ভাই, আলী ভাই আমাদের ভিসা ডিপার্টমেন্টে 2 দিনই হলো জয়েন করছেন অন্য ডিপার্টমেন্ট থেকে। তো আলী ভাই আপনার পক্ষ থেকে কি আছে নাকি আপনার টিমের পক্ষ থেকে আজকে? আজকে আমার টিমের হেড ছিলেন আপনি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি ভালো বলতে পারবেন। এখানে তো আমাদের এখানে যেটা ছিল পোলাও আর মুরগির রোস্ট। তো আশরাফ ভাই দায়িত্ব নিয়ে তার বাসা থেকে করে নিয়ে আসছে ইনশাআল্লাহ। তাহলে ওটা অন দ্য ওয়ে আছে, আমরা আসার পর দেখবো এটা কেমন মজা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের ভিসা দলের সবচেয়ে হার্ড ওয়ার্কার মনিরুল ভাই, আপনারা তো সবাই জড়িত আছেন এই মিলের সাথে। আপনি তো আপনার পক্ষ থেকে স্পেশাল কোনো কিছু আনেন না? আমার পক্ষ থেকে মানে আপনাদের দলের পক্ষ থেকে আছে মুরগির রেজালা, টিক্কা। ঠিক আছে, চলেন আমরা এখন চলে আসি। হ্যালো গাইস, এখন আমরা চলে যাব আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের কাছে। মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আমার বন্ধু মিজান। মিজান ভাই আমার বন্ধু। মিজান ভাই, আমি আপনার থেকে জানতে চাই আজকে আমাদের অফিসে 2025 সালের প্রথম ওয়ান ডিশ পার্টি। আপনাদের পক্ষ থেকে আমরা আজকে ওয়ান ডিশ পার্টিতে কি কি আইটেম টেস্ট করতে পারবো? আসলে আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হচ্ছে একটু আমাদের জন্য একটু বেশ সহজে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। মিটিং এ আমাদের প্রতি সবাই সদয় ছিলেন। আচ্ছা, আমরা যেটা নিয়েছি, আমরা ডেজার্ট আইটেমটা নিয়েছি। সো অলরেডি আমরা ডেজার্ট আইটেমটা পারচেস করেছি। দই, মিষ্টি এবং সালাদ আমাদের ভাগে পড়েছে। আমরা 5 কেজি দই এবং 3 কেজি মিষ্টি এবং সালাদ যেটা সেটা অলরেডি এনেছি। আশা করি পার্টি ভালো হবে। তো এটা তো আপনাদের ফুল টিমের পক্ষ থেকে হয়েছে। হ্যাঁ, ফুল টিম। আমি ফুল টিমকে দেখাই দিব। এখানে আছে আমাদের সিএম ভাই, শামসিয়া উলুবেলি। সিএম ভাইকে দেখতে পাচ্ছেন। এখানে আছে আমাদের তারিকুল ভাই, তারিকুল ভাই, এবং আমাদের ক্যামেরাম্যান আমি আছি। চলেন আমরা এখন আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কাছে চলে আসি। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেড অফ অ্যাকাউন্টস মিস্টার রনি, যিনি অনেক হার্ড ওয়ার্কার, অনেক কাজ করছেন। কি কাজ করেন আমি নিজেই জানি না, সারাদিন ঘুরে শুধু অফিসের মধ্যে। আমি রনি ভাই থেকে জিজ্ঞেস করি, রনি ভাই আজকে তো জানেনই ওয়ান ডিশ পার্টি আমাদের অফিসে, তো আমরা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কি কি মিল টেস্ট করতে পারবো? অবশ্যই আপনার ভাবির হাতে রান্না। আচ্ছা, আমার সাইজ দেখে বুঝতে পারছেন ভাবির হাতে রান্না কিরকম হয়। আচ্ছা, যেহেতু হলো যে আমাদের ট্রাই করছে এক রুপিয়া, আপনারা বলবেন যে চলেন আমরা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আছে আমাদের রিপন ভাই। তারপর হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মিস্টার রিপন ভাই, যিনি খাবার দেখলে আর কাউকে চিনেই না, যার জন্য উনি কষ্ট করে খাবার রেডিও করে নেই। আল্লাহ জানে আজকে আমরা খাবার পাবো কি পাবো না। রিপন ভাই, কালকে আমার পেটের সমস্যা, আমি এই জন্য খাই না, খেতে পারবেন না। আপনার জন্য প্রথম মিল হিসাবে থাকে ফেভারিট 20। ভাইয়ের নামটা একটু পরিচয়টা জানতে চাই। আমি বলে গেছি ডিপার্টমেন্ট ইন্টার্ন। তাহলে আপনাদের ডিপার্টমেন্ট থেকে তো আমরা পাচ্ছি হচ্ছে অনেকগুলো আইটেম, মিষ্টি, দই, সালাদ। চলেন এখন আমরা চলে যাই আমাদের প্যাকেজ ডিপার্টমেন্টে। প্যাকেজ ডিপার্টমেন্টের আছে এখানে মাইশা, মৌসিনা, যারা অনেক কাজ করছে আমরা দেখাবো। এখানে আছে আমাদের ইন্ডিয়ান ভাইয়া। আজকে তো আপনাদের প্রথম আমাদের অফিসে ওয়ান ডিশ পার্টি, এখনো টেস্ট করা হয়নি, কিন্তু কেমন ফিল করতেছে? খুবই ভালো। আর একটা বিষয় হচ্ছে খুবই এনজয়েবল একটা মুড তৈরি হয়েছে। এটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এন্ড লেটস সি বাকিটা সামনে আসতেছে। তাহলে আমরা এখন ভাই থেকে জিজ্ঞেস করি, ভাইও আমাদের এখানে নতুন। ভাই, আমাদের অফিসের এনভায়রনমেন্ট বলেন, অফিসের কলিগ এবং আপনাদের প্রথম ওয়ান ডিশ পার্টি, তাহলে এখনো টেস্ট করা হয়নি আমি জানি, কিন্তু কেমন ফিল হচ্ছে আপনাদের? না, ওভারঅল সব মিলায় ভালোই লাগতেছে, অনেক একটা উৎসব মুখর। আচ্ছা, আমরা চলে আসি এখন টিকিট ডিপার্টমেন্ট। আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিজার্ভেশনের আশরাফ ভাই, যিনি না বললেই নাই ম্যাক্সিমাম আইটেমই আমরা আজকে খাবো ভাবিরাতে। তাহলে আমরা আজকে ভাবিরাতের কি কি রান্না? ধন্যবাদ সামির ভাইকে আজকের এই সুন্দর আয়োজনটা করার জন্য। বিশেষ করে সামির ভাইকে ধন্যবাদ জানাই। আর আমি যেটা আয়োজন করতেছি এটা হচ্ছে রাইস, রোস্ট, রেজালা, তার সাথে বাড়তি একটা স্পেশাল একটা কেক আছে। আচ্ছা, এটা ডিসকভারের জন্য, এটা সাইলেন্ট মোডে আছে, এটা পরবর্তীতে
দেখানো হবে। ওভারঅল সবকিছু ইনশাল্লাহ ভালো হবে। যে এখনো আমরা এটা আয়োজনটা শুরু করিনি, নামাজের পরে শুরু করবো। থ্যাংক ইউ সামিল ভাই। তাহলে আজকে কিন্তু আমরা আশরাফ ভাইয়ের স্পেশাল ডিশগুলো টেস্ট করবো এবং ভাবিকে কিন্তু অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আমরা চলে আসি এখন আমাদের খাদক ওমরা ডিপার্টমেন্টের কাছে। আমাদের ওমরা ডিপার্টমেন্টের ম্যানেজার মুয়াজ মুরগি ভাই এখানে আছেন আমাদের। আমি ভিতর থেকে চলে আসি মুয়াজ ভাইয়ের কাছে। চিংড়ি ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল, যেটা আমি নিজেই বাসা থেকে রান্না করে আনছি। কজনই কালকে রাতে ধোকা দিয়ে দিয়েছি, উনি পারবে না। মুয়াজ ভাই, আসলে আমি চাচ্ছি খাবার যেন খুবই সুন্দর হয়, খুবই মনোরম হয়, আর রান্নাটা যেন খুব সুন্দর হয়, হ্যাঁ সুস্বাদু রান্না হয়। কিন্তু আমাদের বাসায় ছিল একটা বিয়ে অনুষ্ঠান, সেজন্য আমি পারতেছিলাম না। সামির ভাই বলছে কোনো অসুবিধা নেই, শুধু টাকা পাঠান 5,000 টাকা দিয়ে দিলাম। সামির ভাই 3,000 টাকা বাজার করে 3,000 টাকা কিন্তু দিছে ভাই, আপনারা মনে রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামির ভাই বলছে এত মজা হয়েছে যে রান্নাটা, যে মুয়াজ ভাই আপনি নাস্তা খায়েন না। আমি নাস্তা কিন্তু খাইনি, নাস্তা না খেয়ে চলে আসছি। কিন্তু গুণা আছে ভাই, মুয়াজ ভাই একটা বেশি খেতে পারবেন না, পেটটা দেখে না না ভাই, আমি কিন্তু বেশি খাবো ভাই, আজকে নিয়ে চলে আসছি। আমি হয়তো চিংড়ি কম খাবো, কিন্তু আমরা গরু খাবো বেশি। সুইট ভাই আছে আমাদের আমরা ডিপার্টমেন্টের। সুইট ভাই, আজকে তো আপনার প্রথম পার্টি আমাদের অফিসের, আপনি যেটা আপাতত আমাদের অফিসের মানে কি এনভায়রনমেন্টটা কেমন লাগছে আপনার কাছে? এজ এ নিউ কামার আমার প্রায় 2 মাস হতে চললো। আসার পর থেকে অফিসিয়াল পার্টি হিসাবে এটা প্রথম হলো। আনুমানিক 5-6টা বার্থডে পার্টি করেছি আমরা। তো ওইখান থেকে আমরা দেখেছি আমাদের হতে তো অনেক ভালো। স্পন্সর করছে আমাদের মুয়াদ স্যার, আর এদিক থেকে অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের স্পন্সর না, আপনি আপনারা আছেন থেকে তো নিন। চলে যাবো এখন আমাদের কিচেনের মধ্যে দেখি এখন কি আইটেম কি কাজ করা হচ্ছে। আসেন কিচেনে। আমি মৌসিনাকে দেখেন, উনি কিন্তু কিছুই খাবে না, কিন্তু কাজ করছে অনেক, কারণ সার্ভিস চার্জ দিবে। এটা স্লাইস করে ফেলেছে অলরেডি। দেখেন আমাদের এখানে কাজগুলো চলছে, ওইখানে সব আইটেমগুলো রাখা আছে আমাদের। এই যে দেখাই আমি এখানে সব কিছু আছে। তারপর আমাদের অনেকগুলো এখনো রান্না বাকি আছে যেগুলো আসবে। চলেন আমরা এখন চলে যাই আমাদের শাকিল ভাইয়ের কাছে, আমাদের প্যাকেজ ডিপার্টমেন্টের ম্যানেজার মিস্টার শাকিল আহমেদ সাহেব। শাকিল ভাই, আমি জানি আপনি কি আনছেন, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই ভাবি কি রান্না করতে আছে। ভাবি মূলত আজকে রান্না করে নাই, রান্না করেছে আমার আম্মু। এটা মূলত আপনার আমরা আলু চপ, এটা হলো আপনার চিলি চিকেন রান্না করে দিয়েছে। আই হোপ সবার পছন্দ হবে, দেখা যাক কেমন টেস্ট করার পর। এখন তো আপনি চলে যাচ্ছেন গরমে, আমি জানি। চলেন এখন আমরা যাবো ভাই আমাদের এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের কাছে। জানি না বোকা টোকা দিবে নাকি, চলেন দেখি। তো আমরা আজকে প্রথমে যাবো আমাদের এমডি স্যারের রুমে। আমরা চলে আসছি আমাদের এমডি স্যারের রুমে। আমরা এখন এমডি স্যার থেকে আজকের ওয়ান ডিশ পার্টি সম্পর্কে জানবো। আমি জানি আপনাদের আইটেম কি আছে, বাট এখন আসে নাই। স্যার থেকে আমরা একটু জানি। স্যার, আজকে কেমন লাগছে আপনার? আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে এটা আসলে আমাদের প্রত্যেক বছর অফিসে হয়, সবার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। স্পেশালি এটার আয়োজক হিসেবে সামির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা আমাদের এবার টিম ওয়াইজ হচ্ছে যে কোন টিম কিরকম ভাবে কি আইটেম কত স্পেশাল ভাবে নিয়ে আসতে পারে, এরকম একটা প্রতিযোগিতা। তো আমি একটু ডিফারেন্ট ড্রেস পরে আসছি আজকে, আমি অফিসিয়াল ড্রেসে নাই, কারণ আজকে আমাদের একটা স্পেশাল ডেতে স্পেশাল কিছু করার জন্য আসলে আমার ডিফারেন্ট ড্রেস। আর আমার ভাগে পড়েছে আসলে আমরা আমাদের ফ্যামিলি থেকে গরুর গোশত ভুনা। তো আমি দেখেছি খুব সুন্দর আয়োজন হয়েছে বাসায়, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, গরম গরম আমরা খাবো। সো আমি রিয়েলি এক্সাইটেড। দেন আমরা খাবারের পর আবার সবার রিভিউ নিব যে কার আইটেমগুলো কত মজা হয়েছে। চেয়ারম্যান স্যারের রিভিউ নিতে হবে। রুমে আসে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের রুমে আমি চলে আসছি এখন। স্যার, আজকে তো অফিসে ওয়ান ডিশ পার্টি এবং এই আমাদের নতুন অফিসে আপনার প্রথম ওয়ান ডিশ পার্টি। তো আমি স্যারের কাছ থেকে জানবো যে স্যার অফিসের এনভায়রনমেন্ট আজকে কেমন লাগছে আপনার কাছে, এবং আজকে আমরা তো সবগুলো আইটেম চেক করবো, একটু আপনি আপনার রিভিউটা জানাতেন স্যার। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা নতুন অফিসে নতুন এনভায়রনমেন্টে অন ডিশ পার্টি করতে যাচ্ছি। এখানে আমাদের ডিসকভার হলিডেজের প্রত্যেকটা মেম্বার যে পার্টিসিপেট করছে তাদের মধ্যে যে আনন্দ, স্বতঃস্ফূর্তভাবে তারা আয়োজন করেছে। অতীতে এত সুন্দর আয়োজন এবং স্বতঃস্ফূর্ততা, সবার মধ্যে যে পার্টিসিপেট, ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার একটা ধারাবাহিকতা আমরা রাখবো এবং আমি ধন্যবাদ দিতে চাই সবাইকে যারা এই ওয়ান ডিশ পার্টি প্রথমেই ইন্ট্রোডিউস করেছে এবং এরকম ভাবে সুন্দরভাবে সবাইকে ভাগ করে দিয়েছে ডিপার্টমেন্টাল ওয়াইজ, যাতে করে একটা মেম্বারও ডিসকভারে, আমরা মেম্বার বলে থাকি, আমরা আসলে এমপ্লয়ি না, আমরা মেম্বার। কারণ এই যে প্রত্যেককে ভাগ করে দেয়া, একবারে সুনির্দিষ্টভাবে একটা টাইম সেট করে দেয়া, এটা খুবই সুন্দর এবং অনুকরণীয়। তাহলে আমরা আজকে সর্বশেষ স্যারের কাছ থেকে জানবো যে আজকে খাবারের পর স্যার আপনার কাছে কোন আইটেম সবচেয়ে বেস্ট মনে হয়েছে, আপনি সেটা রিভিউ দিবেন স্যার। আমি রেডি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাই। আজকে আমাদের এখানেই শেষ, কিন্তু আমরা আবার ফিরে আসবো খাবারের পর।
আচ্ছা, আজকে আমরা দেখে নিই আমাদের ওয়ান ডিশ পার্টি কি কি আইটেম আমরা খেতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গায় বেগুন ভাজি আছে, সেকেন্ড চিকেনের ঝোল, ডিম কারি, আমরা চিকেন কারি টাইপের কাবাব, আলুর চপ উইথ ডিম, তারপর হলো ফিশ ফ্রাই আছে 2 প্লেট একই আইটেম, চিংড়ি ফ্রাই, রাইস রয়েছে, তারপর বিফ রয়েছে, চিকেন রোস্ট, ভেজিটেবল, আবার রাইস রয়েছে, যে পুডিং রয়েছে 2 ধরনের, কালো সাদা, আবার পিঠা রয়েছে, সালাদ, আবার সালাদ রয়েছে, এটা কেক রয়েছে স্পেশাল, এন্ড আমাদের মিষ্টি আইটেম রয়েছে এবং বুলহানি। আমরা মোট 19টি আইটেম নিয়ে এই ওয়ান ডিশ পার্টি শুরু করছি। দেখা কিরকম মজা হয় খাবার। শৈল ভাই, জিন্না এদিকে আসো। আমি চেয়ারম্যান সাহেব একটু খাওয়াই দিই। ভাই বড় পিস কি এখন ভাত খাবেন না? হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এখানে অফিসের কলিগের সকলে সিরিয়াল করে দাঁড়ায় আছে। এখন বস ভাই খালি আছে তো? আসেন না, নেন না। বস ভাই কথাই বলতেছে না, কারণ উনি এখন শুধু খাবে। মোবাইল দেখবেন? এটা দেখেন কি মুডে আছে। মারাত্মক এক্সাইটেড খাওয়ার জন্য। এই দেন, ইয়ার রিপন ভাই, আপনার প্লেট কোথায়? রিপন ভাইয়ের তো প্লেটই নাই। মোয়াজ ভাইয়ের প্লেট তো দেখেন। মোয়াজ ভাই কি কি নিছেন? সব মাংস তো নিয়ে নিছে। হাও তো সবাই খাবার স্টার্ট করে দিছে। তো আমরা এখন চলে যাবো। এই যে আমরা একটু সুমন ভাইকে দেখেন। সুমন ভাই এখানে বোহানি বের করছে। সুমন ভাই, আমাদের মাইশাপু কিন্তু আমার সাথে খাবে, আপনি আমার সাথে খাবেন। রিপন ভাই কিন্তু প্রচুর দিকে নিচ্ছে, দেখতে পাচ্ছেন রিপন ভাইয়ের অবস্থা দেখছেন। রনি ভাই কিন্তু কাজ করছে, রনি ভাই সবাইকে প্লেট মুছে দিচ্ছে। এখন আমাদের রনি ভাইয়ের পিছনে আছেন আমাদের মৌজান ভাই। মুছে দিচ্ছি, আসেন দেখেন দেখেন, এই যে এই পিচ্ছি ছেলেটাকে দেখেন, এই পিচ্ছিটাকে দেখেন, দেখেন সে কি জহুরুল ভাই খাচ্ছে, কি নিয়েছেন দেখি? রেডি হয়েছে চিংড়ি। ভাই ভিডিওতে চলে আসে। এই হচ্ছে আমার বন্ধু, ল্যাংটাকালের বন্ধু, ছোটবেলা নাম হচ্ছে রবিউল। আমার রবিউল কি হয়েছে? তো দেখি রাইস নাও নাই। আমাদের অফিসে আজকে মানে এই বছরের প্রথম ওয়ান ডিশ পার্টি। তো আমরা প্রত্যেক বছর এটা করে থাকি। আপনি মনে হয় আমাদের সাথে এই বছর প্রথম। তো আপনার কাছে কেমন লাগছে আমাদের? না, আসলে খুবই ভালো লাগছে। ডিসকভার অনেক কাজ হয়েছে যে নিজেদের একটা ফ্যামিলির মতো, মানে সবাই যেহেতু পরিচিত এই জন্য ভালো লাগে আরো বেশি। রিয়াজ ভাই, আপনি এখন খান। দেখি আমাদের মোহন ভাই প্লেটটা দেখেন। আরে ভাই আমি কিছু পাইনি। আমরা এখন চলে যাবো আমাদের চেয়ারম্যান স্যারের রুমে। খাবার আমাদের স্টার্ট হয়ে গেছে আজকে। তো আমরা দেখবো আজকে কোন আইটেম ওনার কাছে বেশি পছন্দ হয়েছে। আমরা আসছি জাস্ট স্যার আপনাদের থেকে একটা রিভিউ নেওয়ার জন্য আজকে খাবারের। এটা কি খাবারের রিভিউ? হ্যাঁ, না প্রোগ্রামের রিভিউ? কোনটা? খাবারের রিভিউ স্যার। খাবারের রিভিউ বলতে আমি এখনো সবগুলো খাবার খাইনি, তো যতগুলো খেয়েছি আমার কাছে টেস্টি মনে হয়েছে এবং পরের আইটেমগুলো খাওয়ার জন্য আমি উদ্গ্রীব। হ্যাঁ, থ্যাঙ্কস আ লট অনারেবল চেয়ারম্যান আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমরা আশা করব এই প্রোগ্রামের ধারাবাহিকতা চলতেই থাকবে ইনশাআল্লাহ সামনে। থ্যাংক ইউ শৈল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইয়াসির ভাই। ইয়াসির ভাই খাচ্ছেন খুব ফোকাস। ইয়াসির ভাই এখন ক্যামেরার দিকে তাকানোর সময় নেই। ইয়াসির ভাই আপনার কাছে কিছু জানতে চাচ্ছে। খাবারের অ্যারেঞ্জমেন্ট খুবই চমৎকার, ভাবি না এত জোস হবে। আর থ্যাঙ্কস টু মাজার আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ হ্যাভিং উইথ আস। আমাদের মাঝে শান্ত ভাই আছেন। মাজার ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আজকের এই ইনভাইটেশনের জন্য। আমি এসে আসলে আনন্দিত যে এখানে খাওয়াটা এর চেয়ে বেশি হলো পার্টিসিপেট করাটা, এটা সবচেয়ে আনন্দের। এবং আগামীতে এই ধারাবাহিকতাটা বজায় থাকবে এবং আমরা প্রতিনিয়ত প্রতি বছর যাতে দাওয়াত পাই এবং আসতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। যারা এটার সাথে অক্লান্ত পরিশ্রম করছেন, জড়িত বা বাসা থেকে নিয়ে আসছেন, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি ডিসকভার হলিডেজকে, ধন্যবাদ দিচ্ছি ডিসকভার হলিডেজের চেয়ারম্যানকে এবং আমাদের স্নেহ ভাজন ছোট ভাই ডিসকভার হলিডেজের এমডি মোহাম্মদ আজহারুল ইসলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো। তো স্যার আপনারা খান এবং ওইখানে আরো কিছু বেস্ট আইটেমস আছে। দেন আমরা আবার ধন্যবাদ ইসি ভাইকে। ইসি ভাই আমাদের সাথে ক্যামেরাতে জড়িত আছে, যার কারণে আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। এখন আমরা চলে যাবো এমডি স্যারের রুমে এবং এমডি স্যার থেকে আমরা আজকে খাবারের রিভিউটা নিব। হ্যাঁ, আমরা খাচ্ছি, খুব টেস্টি, সুন্দর আয়োজন। জিনা কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো। আপনার প্লেট তো খালি আছে, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। ওখানে আরো খাবার আছে, যে যা পছন্দ আপনারা নিয়ে নেন। আসেন ঠিক আছে। আমাদের এখানে সাইকেল আছে।
মনে টেস্টই করেন নাই? ভাইয়ের প্লেট দেখছেন, জায়গা কিন্তু নাই। ভাইয়ের প্লেটে তো একদমই নাই, ভাই খাইছে এটার জন্য নাই। আর কয়েক আইটেম বাকি আছে। আসেন আসেন, জিয়া ভাই প্লেট দেখছেন, রাইস নাই। জিয়া ভাই নাকি কালকে রাত থেকে খাইনি। আর আমার হাবিবুল্লাহ ভাই এগুলো একই আছে, আপনি তো প্রতিদিন ধরে করে খান। 3 দিন ধরে খাই না খাওয়ার জন্য। আরে ওই যে চুপটি চুপটি আলী ভাই, এই যে এই চেহারাটা আলী ভাই, এই দেখেন খাইতে খাইতে আসছে। খাদক মিস্টার খাদক। আলী ভাই কি দরকার আপনার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে আসেন। বুঝতে ভাই চিনেন? রাকিবুজ্জামান রনি, হেড অফ অ্যাকাউন্টস। কিছু লাগবে? আমরা খাবো 4-5 বিসমিল্লাহ। সব আইটেম সুপার দিয়ে খাইতে বসে পড়েন তাড়াতাড়ি, সব শেষ চিংড়ি আইটেম শেষ। আমি ব্যক্তিগতভাবে একটা টিম স্পিরিট, সবাই টিমের মধ্যে আছেন, প্রত্যেকে যার রোল যদি প্লে না করেন কোনোভাবে সম্ভব না। উমরা গ্রুপ যাচ্ছে, আমি যদি মানে গ্রুপগুলি না নামায় দেয় তাহলে হবে না। তো কারোর জন্য কেউ চলে না, যার যার জায়গায় শেষ সেরা, সোজা কথা। এভাবে চিন্তা করেন, এইভাবে আগাবেন, মানে সোজা কথা। আমার রোল আমার প্লে করতে হবে, আপনার রোল আপনি প্লে করতে হবে, এভাবে চিন্তা করে আগান। এটা স্যারকে দেওয়া হবে। একটা সময় মনে হইতো কি যে দায়িত্ব মনে হয় খুব সহজ, বাট যখনই দায়িত্ব নিচ্ছি তখন মনে হচ্ছে যে দায়িত্ব আসলে সহজ না। যেমন ধরেন প্রত্যেকেই, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা চিন্তা করি, আমরা একটা টিম, আমরা একটা ওয়ার্কিং ফ্যামিলি, আমরা এখানে কিন্তু লাইফে সবচেয়ে বেশি সময় কাটাই। আলাদা করে এই মুহূর্তে যদি আমার কিছু হয়ে যায়, আপনারা দৌড়াই কিন্তু হাসপাতালে নিয়ে তার জন্য আমার ফ্যামিলি এসে নিয়ে আছে, সেম জিনিসটা গোস ফর ইট। আর আমরা যেটা এই প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের, আমরা প্রত্যেকে বিলংস করি, প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে প্লে করি। এককভাবে কারো পক্ষে কোনো অর্গানাইজেশন বা একটা রাষ্ট্র এগিয়ে নেওয়া সম্ভব না। এই সিনিয়রিটি সুপিরিয়রিটি এগুলো কিছু নাই, আমরা সবাই ইকুয়াল। তারপর একটা স্ট্রাকচার সৃষ্টিকর্তা, দেখেন সৃষ্টিকর্তা কি করছে, প্রথম 4 জন ফেরেশতা, প্রভাবশালী ফেরেশতা বানিয়েছেন, তারপরে ওনাদের অধীনস্থ আরো কিছু ফেরেশতা বানিয়েছেন। তার মানে কি একজন ফেরেশতাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, আরেক ফেরেশতাকে কম দেওয়া হয়েছে, এরকম কি মিন করাতে যাচ্ছেন? একটা স্ট্রাকচার, একটা চেইন অফ জিনিস যাতে সুশৃঙ্খলভাবে চলে, এতটুকু পার্থক্য। আর আমাদের অর্গানাইজেশনে আমরা যারা, এটা আমাদের প্রত্যেকের অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনে আমরা আমাদের জায়গা থেকে সবাই কন্ট্রিবিউট করব। এখানে প্রশংসার দরকার নাই, তারপরে আমাদের এখানে তেলবাজির কোনো কিছু দরকার নাই, কোনো পলিটিক্সের কোনো স্থান নাই। আমরা সবাই আর কি, আমি নিজেও করব না, কেউ করবে না, মানে করবে না। তো আমরা সবাই চেষ্টা করব যাতে সার্বিকভাবে অর্গানাইজেশনটা সামনের দিকে আগায়, অর্গানাইজেশন যত বড় হয়। যেমন রাষ্ট্র যদি ভালো থাকে, ফিলিপিন গেলাম, ফিলিপিন বাংলাদেশে অনেকেই চিনি, জর্ডানে গেলাম, বাংলাদেশের কথাটা বলার পর অনেকেই চিনে না, অনেক খারাপ লাগতো, চিনবে না কেন, এটা কত রাষ্ট্র। তো আমরা এরকম ভাবে আজকে যদি বাংলাদেশ অনেক উন্নত হইতো, আমরা বেশিরভাগ ইউএসএ কে চিনে না, এরকম কোনো রাষ্ট্র আছে পৃথিবীতে? কেন চিনে? তারা নিজেদেরকে চিনিয়েছে। তো আমরা কোম্পানিটা নিয়ে, প্রত্যেকের স্বপ্ন, এটা আপনাদেরই স্বপ্ন, আমরা সবাই চাই কোম্পানিটাকে এমন একটা জায়গায় আমরা সবাই সম্মিলিতভাবে নিয়ে যাব, যেই জায়গায় নেওয়ার পরে কোম্পানির নাম সবাই চিনবে এবং আমরা প্রত্যেকে প্রাউড ফিল করব। এই হিসেবে নেন, এটা উনি আর্ট হিসেবে নিয়েছে। কিছু কিছু লোক কিছু কাজ করে স্যাটিসফাই, উনি কাজগুলো করে মানে এই রান্না বলেন, কেক বলেন, এটা উনি আর্ট হিসেবে। এই লোকগুলো পৃথিবীতে কম আসে, ফিউজ, যারা পেয়ার আমার কাজগুলোকে আর্ট হিসেবে আছে। ভাই আপনার বাসা হয়তো বা যাই নাই, কিন্তু আমাদের বাসায়, আপনার বাসায় থাকলে তো আমি একটু বলে দিই মিজান ভাই, কিন্তু মানে ভালোই আছে। জালিকাও আমরা খাইছি, রিপনার ভালো বলতে হতো। এখন একদিন খাওয়ার পর থেকে আমরা দাওয়াটা সব দায়িত্ব এখন আমার কাছেই পড়ে। তো যাই, এরকম একজন সহধর্মিনী পাওয়া অনেক টাফ। আশরাফ ভাইকে ধন্যবাদ, আশরাফ ভাইয়ের পরিবারকে ধন্যবাদ যে উনি শত চেষ্টা করে আমাদেরকে সঠিক সময়ে উনি খাবার সরবরাহ করতে পেরেছে। আসলে পর্দার পিছনে যে থাকে সে সবসময় অন্তরালেই থাকে, নায়ক নায়িকারে হিট। যাই হোক, পর্দার অন্তরাল আরেকজন ছিল, তো ওনাদের জন্য আমরা কিছু করতে পারি না। ছোট্ট একটা আজার ভাই যদি এটা একটু তুলে দেন, মা তোমার হাতে তুলে